মনিকে আর চাঁদনিকে ডিম ডিবি দাও গ্রামের মানুষকে ডাঙ্গে রাখছে ওই মনিকে এখানে আর স্থায়ী হবে না। মনিকে যাহা মান তাহা করো। মনির না বোন চাঁদনি না ওই মনীষ ওই স্বামীটা দেখতে পায় না, ওই দেখবে না বলে আমার গ্রামের বেশিগুলো যে কাজে করি তার মনি আমাকে ধরবে রয়েছে গ্রামের ভিতরে অনেক বাদ দেখ একজনকে কাজে নাকি নাকের ফুল চিনেছে যে মারছিল দুই বোন ওই দুই বোনের শাস্তি হোক। তার বাবা মা কেন কোনোদিন জামাই মারতে দেখ বলে যে তোর স্বামী মারো, তা ওদের জন্য তার পরিবারটা কেন এরকম কষ্টতে থাকবে? ওরা দোষী করছে দুই বোন। তার বাবা আসলো বাজারে যেরকম ওরকম ঘটনা দেখছে বাবা ধরি মেডিকেল নিয়ে গেছে। বাস ওর বাবা এখন থানায় আছে, তাও জামাইয়ের পাশ ছাড়ে নাই। জামাই অতটা মানে কুলপনি শয়তানি থাকতো তারা ফেলে দিয়ে চলে আসতো। কালীগঞ্জ থেকে রংপুর নিয়ে গেছে, রংপুর থেকে রিটার্ন দিচ্ছে ঢাকা নাইতে। তারা ওরা টাকা টুকু ম্যানেজ করতেছে, ওরা ঢাকা নিয়ে যাবে। যদি ওরা কইতো যে আমার জামাই খারাপ, তারা ওরা তো সেদিনে সকালে সেইখান থেকে সরে গেতো, জামাই আমার মারা গেছে আমি এখানে থাকবো না। ওর বেডির জন্য কেন ওরা শাস্তি পাবে? ওরা দুজনেই দোষী। এলাকার লোক সবাই বলবে ওরা দুজন কাউকে দাম দেয় না, বাবা মা এলাকাবাসী কাউকে দাম দেয় না, ওদের দুইজন কারে ফাঁসি চাই। স্বামী স্ত্রী ঝগড়া হইতেই পারে, কিন্তু শালী ওই জায়গায় কেন ওই দুর্ঘটনা ঘটাইলো? কারণটা কি? স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, স্বামী স্ত্রী মীমাংসা হবে। তুমি মেয়ে মানুষে কেন ওই ছেলেটাকে ওই হাল্লা? কারণটা কি? তো অতএব যারা এই প্রকৃত দোষী তাদের শাস্তি হোক। আম্মু আর আমার খালাম আছে। আমার ভাই দুনিয়া থেকে চিরবিদায় তুলে দিছে। আমরা এটার বিচার চাই, ন্যায্য বিচার চাই। আপনারা 10 ভাই আছেন, আপনারা ন্যায্য বিচার করেন। আমার ওটা মৃত্যু চাই। আমার ভাই দুনিয়া থেকে যেহেতু তুলে দিছে, আমরা কি তাতে ছাড় দেবো? আমরা কখনো ছাড় দেবো না। হিরিম কই চিল্লন দিয়ে উঠলো, ও বাবারে আমাকে চাঁদনি হানছে, এভাবে চাপ দিয়ে ধরে আছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি বাড়িতে দৌড় দিয়ে আয়া দেখি, এবার সামনে দেখি ব্লাড। এখন কে আসে নাই আমি এতক্ষণ খেয়াল নাই, আমি ওকে নিয়ে মেডিকেল পর্যন্ত যা দিচ্ছি। সামনে কিছু দূর যায় বলে বাবা আমি আর হাঁটতে পারতেছি না, আমাকে ভ্যানে নেই, ভ্যান দেখি আন। তারপরে রাইকে আমি ভ্যান খোঁজাখুঁজি করার পর ভ্যান নিয়েছি। ভ্যান নিয়ে ভুললে আসছি, রাজু ডাক্তারকে নর্মালি ভাবছি, নর্মালি রাজু কাছে রাজু করে নেব না, মেডিকেলে নিলাম। মেডিকেলে যাওয়ার পর সেলাই টেলাই করে ডাক্তার দেখলো, দেখি আবার বেডে ভর্তি করে বেডে তুললাম। বেডে আবার দেখি ব্লাড বন্ধ হয় না, অন্যরকম ব্লাড বাইরে দিতেছে। তারপরে ভর্তি যে রেফার করে দিল রংপুর। আমি গাড়ি তুলিয়ে দিয়ে আমি আয়া পড়ছি। ওরা তিনজনে ছিল ঘরের মধ্যে, অন্য কেউ ছিল না। ওরা তিনজনে ঘরের মধ্যে ছিল। স্বামী স্ত্রী ঝগড়া করে দুইকে থাপড় টাপড় দিয়েছে, উনি কাশি দিয়ে পেছন থেকে যে আক্রমণ করছে। বাইরে কোনো লোক ছিল না, ওখানে মেয়ের বাবাও ছিল না, ওর দুলুর শ্বশুরও ছিল না, দুলুর কোনো আত্মীয় স্বজনও ছিল না। ওরা তিনজনে ঘরের মধ্যে ছিল, এবং কি দুলুর যে বাচ্চাটা ছিল তাও ছিল না, সে মাদ্রাসায় ছিল। ছেলেটাকে হুমকি দেওয়ার কারণে ছেলেটা কিছু বলতে পারে না। আর ছেলেটা যদি মনে করেন আবার দিয়ে গালাগালি করে, তার ভাত বন্ধ করে দেয়, বাড়ি ঢুকে বন্ধ করে দেয়। সে যখন মানুষের বাড়ি যায়, তার নিজের ভাইয়ের বাড়ি যায়, তাকে তার দুঃখ কথা খুলি বলে। তার ভাইও আসে না এখানে, কারণ এখানে আসলে ওই মেয়েটা মেয়েটার বাবা মানে মেয়েটার বাবার পরিবারের লোক সবাই তাকে হুমকি দেওয়া শুরু করে দেয়। ছেলেটা কৃষিকাম করে, দিনমজুর। সে দিনমজুর যে আছে তাকে 3 দিন থেকে ভাত দেয় না, তাকে 3টে দিন থেকে সে অনারে। যে যখন মারা গেছে তখনও অনারে ছিল। নদীর পরে নাকি কার কাছে পানি একটু বলে খেয়া বাড়ি চলে এসছে। বাড়ি চলে এসে নাকি সে এরকমে দড়িয়ে মানে মারি ফেলছে। ওর শালি বিবাহিত না, অবিবাহিত। এখানে এসে বাড়ি ওখানে সবসময় সে এখানে খায়। ও কামাই করে আনে, দিন মজুরি করে আনে, ওর পরিবারের লোক আসে এখানে খায়। যদি সেটাও যদি বলতে যায়, প্রত্যুত্তর করতে যায়, তাকেও তখন মারধর শুরু করে দেয়। পুরো পরিবার তাকে মারধর শুরু করে দেয়। কয়দিন এক পাশে তার শালা মারধর করছে তাকে। হত্যার পেছনে পুরো তার ফ্যামিলি দায়ী আছে। এরা 2 বোনে এই কাম করতে পারবে না। এদের নিশ্চয়ই এদেরকে মাস্টার কিং আছে, এদেরকে উৎসাহ দিছে, তার সাহসে এই কামটা করছে সারা। এটা আশিকাল দেখি যে ঘটনাটা খালি শুনে যে তো সারাকে হানছি, এই কথা শুনি দেখি ভ্যান তার রক্তময় রক্ত বের হয়েছে। আসি ওর বোন করলাম, ওর বোন তারপর দৌড় দিয়ে দেখাতে না কালি নিয়ে গেছি, আর দেখতে পারলাম না। হানছি ওই তোমার চাঁদনি আর মণি। কালীগঞ্জ থানার ভটমারি ইউনিয়নে ভটমারি সদর এলাকায় স্বামী স্ত্রীর পারিবারিক ঘটনার জের ধরে একজন স্বামী স্ত্রী কর্তৃক আঘাতপ্রাপ্ত হয়ে পরবর্তীতে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে মর্মে প্রাথমিকভাবে জানা যায়। এই সংক্রান্তে প্রাথমিক তদন্তে পুলিশ আমরা জানতে পেরেছি।